অবশেষে পর্দা নামলে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে ফ্রি ফায়ার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকেও আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এবং আজকে আমাদের সঙ্গে আছে বাংলাদেশের রেড হক্স। তাদের সঙ্গে কথা বলতে চাই যে এত বড় একটা টুর্নামেন্টে এসেছে, অংশগ্রহণ করেছে, কেমন ছিল তাদের অভিজ্ঞতা। আমার সঙ্গে আছে কুট্টুস, রুদ্র, এবং আমার সঙ্গে আছে বাংলাদেশ টিমের ম্যানেজার শিশির। প্রথমেই রুদ্র কাছে যাই। রুদ্র, বাংলাদেশ এসেছে, খেলেছে, টুর্নামেন্টের পর্দাও নেমে গেছে। আমি বলতে চাই যে এত বড় আয়োজনে এসে অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। দীর্ঘ 4 বছর পর গেম আনব্যান হয়েছে, আনব্যান হওয়ার পরে এত বড় একটা সুযোগ, আর ফার্স্ট টাইম ইন্টারন্যাশনালে কোনো স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ থেকে প্রথমবার কোনো টিম আসছে এবং আমরাই সেটা। তো এত বড় একটা গ্যাপের পর এরকম একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আসতে পারছি, খুব ভালো লাগছে, সুন্দর অভিজ্ঞতা ছিল। আচ্ছা, আমি একটু ম্যানেজার শিশিরের কাছে যেতে চাই যে ম্যানেজার হিসেবে তো শিশিরেরও সবচেয়ে মনে হয় বড় অ্যাসাইনমেন্ট ছিল এটাই। জি ভাই, তো আমি অবশ্যই। যদি এখন বলতে চাই যে শিশিরের কাছে অবজারভেশন কি, এখানে এসে কেমন দেখেছেন, কেমন লেগেছে? অভিজ্ঞতা অবশ্যই ভালো ছিল। আমরা অনেক কিছু শিখছি এই জায়গায়, নতুন নতুন যেগুলো আমরা আগে কখনো ফেস করি নাই, এগুলা এখানে এসে ফেস করছে। অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, আপনি তো যেহেতু দলের ম্যানেজার হিসেবে আছেন, অন্যান্য দলগুলো তো আমরা দেখেছি এবং জি। দেখেছি যে অনেক বড় বড় টিম ইনভেস্টমেন্ট প্রচুর হায়ার করে প্লেয়ার এনেছে। অ্যাজ এ ম্যানেজমেন্টের জায়গা থেকে আপনার কাছে আমাদের দেশের টিম এবং অন্যান্য দেশের যে টিমগুলো আছে সেই ব্যাপারটি কেমন দেখেছেন? অন্যান্য দেশের টিমের তুলনায় আমাদের দেশের টিমরা আসলে ভাই, আমি এর আগেও বলছি, অনেক পিছায় পিছায়। কারণ হচ্ছে কি, আমাদের তেমন ইনভেস্টমেন্ট নাই আমাদের স্পোর্টসে, তেমন কোনো টুর্নামেন্টসও আসতেছে না, তেমন কোনো কম্পিটিশনও আসতেছে না। এর কারণেই আর কি মূলত আমরা ওদের থেকে আমরা অনেক বেশি পিছিয়ে। এটাই। আমি রুদ্র কাছে আবার ব্যাক করতে চাই। রুদ্র, এখানে এসেছেন, অন্যান্য দেশের টিমের প্লেয়ারদের সঙ্গে তো দেখা হয়েছে, জি জি। একসাথে সময় পাস করেছেন, আড্ডা জি। দিয়েছেন। তারা বাংলাদেশ টিম সম্পর্কে, বাংলাদেশের রেড হক সম্পর্কে কি বলেছে? বা বড় বড় প্লেয়ারও তো অনেকে এসেছে, তাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার হয়েছে কেমন, জি। সেটা একটু জানতে চাচ্ছিলাম। তো অনেক প্লেয়ার্সরা রয়েছে এবং প্লেয়ার্সরা অনেক হাম্বল। বিশেষ করে থাইল্যান্ডের টিম হোক কিংবা পাকিস্তানের টিম, স্পেশালি হর্ষ, তাদের সাথে আমরা অনেক টাইম পাস করি, আমাদের বেশিরভাগ টাইম তাদের সাথেই কাটে। তো ফার্স্ট টাইম হিসেবে আমরা আসছি, তারাও জিনিসটা বুঝতে পারছে যে এত বড় একটা ব্যান ফেস পার করে আমরা এসেছি, আমাদের শিখতে টাইম লাগবে। তারা অনেক সাপোর্টিভ, আমাদেরকে অনেক কিছু বোঝায় কি করলে আমাদের ভালো হবে, কিভাবে ইমপ্রুভমেন্ট আমরা আনতে পারবো, আমাদের ডেইলি শিডিউল কিরকম হওয়া উচিত। তো অনেক সাপোর্টিভ তারা। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে বলবো যে বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে এসেছিল, জি। প্রথমবার আয়োজনে বাংলাদেশ অংশ নিয়েছে, আমি বলবো যে এদিক থেকে আমরা পারফেক্টলি ওকে, হয়তোবা আমরা সামনে আরো ভালো করব। কিন্তু এখন যদি বলি যে ভবিষ্যতে আমাদের, আপনাদের বা রেড হক্সের টার্গেট কি হওয়া উচিত এবং আরো কোন জায়গাগুলোতে কাজ করলে রেড হক্স আরো ভালো করতে পারতো, ঘাটতিগুলো কোন জায়গা ছিল বলে মনে করছেন? আমাদের ঘাটতি আস্তে আস্তে পূরণ হবে, আস্তে আস্তে ডে বাই ডে যত ইন্টারন্যাশনাল খেলবো তত আমাদের ঠিক হবে। আমাদের আগামীবারের লক্ষ্য থাকবে ফাইনাল ডান করা। ফাইনাল অবশ্যই আমরা পার্টিসিপেট করব, বাকিটা ফাইনালে আমরা দেখাবো। ঠিক আছে, আমি শিশিরের কাছে একবার ব্যাক যাচ্ছি। শিশির, আপনাকে যদি বলি ওয়ার্ল্ড কাপ মিশন তো আপনাদের শেষ হয়ে গেল, আপনারা ইনশাল্লাহ 21 তারিখে হচ্ছে দেশে ফিরে যাচ্ছেন। তো দেশে ফিরে যাওয়ার এই সময়টাতে যদি বলি পরবর্তী রেড হক্সের টুর্নামেন্ট গুলো কি আছে, পরবর্তী ম্যাচগুলোতে নিয়ে আসলে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের কি বক্তব্য আছে? আমি চাবো টিমকে যত বেশি পারি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করানোর। কারণ হচ্ছে কি ভাই, বাংলাদেশি টুর্নামেন্ট বা আমরা যতদিন না ইন্টারন্যাশনাল বা আমাদের সাউথ এশিয়া একসাথে খেলবো, ততদিন এখানে মানে আমি দেখতেছি না ভালো কিছু করা সম্ভব। কারণ হচ্ছে কি, আমাদের কম্পিটিশন নাই। মানে যখন আমাদের দেশের 4-5টা ভালো টিম, পাকিস্তানের 4-5টা ভালো টিম, নেপালের 4-5টা ভালো টিম বা ইন্ডিয়ার 4-5টা ভালো টিম একসাথে খেলবে, তখন লবিটা বরাবর হবে। তখন ওদের প্র্যাকটিসটাও ওইরকম হবে যে তারা যেন এইসব লবিতে এসে কম্পিট করতে পারে, বা ওদের মাইন্ডসেটটাও তখন ওইরকম ভাবে সেট হবে। কিন্তু শুধু যদি বাংলাদেশি টুর্নামেন্ট বা বাংলাদেশি লবিতে তারা খেলতে থাকে, তাদের এই সব জায়গাগুলোতে পারফরমেন্স করা খুবই টাফ হয়ে যায়। তো আমি চেষ্টা করবো তাদেরকে ইন্টারন্যাশনাল লবিতে বা গেমের মডারেটরদের সাথে কথা বলে ট্রাই করবো যে টুর্নামেন্ট আনার, বা ভালো কোনো ইন্টারন্যাশনাল লবি টুর্নামেন্ট বা যেন আসে আমাদের দেশে, প্র্যাকটিস হয় আমাদের প্লেয়ারদের, এটাই চেষ্টা করব। আচ্ছা, অর্থাৎ বলছেন যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো বাংলাদেশ টিম যত বেশি খেলবে ততই হচ্ছে অভিজ্ঞতার ঝুড়ি বাড়বে এবং নার্ভাসনেসটাও কেটে যাবে। অবশ্যই। এই প্রসঙ্গে যদি আমি রুদ্র কাছে জানতে চাই যে রুদ্র, এখন তো স্পোর্টস বাংলাদেশে আনব্যান হয়ে গেছে এবং সামনে অবশ্যই সুদিন আসছে, সেক্ষেত্রে অ্যাজ এ প্লেয়ার সরকার বা সরকারি যে ক্রীড়া মন্ত্রণালয় আছে তাদের কাছ থেকে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনার কোনো চাওয়া পাওয়া বা কি ধরনের উদ্যোগ আপনি আশা করেন? অলরেডি আমাদের আসিফ মাহমুদ ভাই, তার প্রতি আমি উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা। বাংলাদেশের উপদেষ্টা, তার প্রতি আমি চিরকৃতজ্ঞ যে বাংলা স্পোর্টস যে এতদূর এগিয়েছে এবং বাংলাদেশকেও যে তারা তার দিকে অগ্রসর করতেছে। অতীতের সরকাররা কোনোদিন এই টাইপের কোনো মুভমেন্ট তারা পেশ করে নাই। তো তার কাছে প্রচুর কৃতজ্ঞ থাকবো আমি। এবং ডে বাই ডে স্পোর্টস আরো উন্নত হবে। স্পোর্টসে জাস্ট ফ্রি ফায়ার না, মোবাইল লেজেন্ডস হোক, পাবজি হোক, ইভেন পিসি গেমস লাইক ডোটা 2, এগুলা হোক, স্পোর্টস অনেক আগাবে। স্পোর্টস থেকে যে
কোন লেভেলের রেমিটেন্স কিংবা ইনভেস্টমেন্টের মাধ্যমে কোন লেভেলে টাকা পয়সা আসা পসিবল হয়, এটা মানুষ বুঝবে। এবং গেম খেলা যে খারাপ কিছু না, এটাও মানুষ বুঝবে। আচ্ছা, এক্ষেত্রে যে ই স্পোর্টস এর তো আমরা এবার বাংলাদেশের থেকে ফ্রি ফায়ার কে পেলাম, আমাদের যে বলছিলেন যে আমাদের পাবজি টিম আছে, আমাদের আরো অনেকগুলো টিম আছে, জি। সেই টিমগুলোর জন্য কি আপনার পক্ষ থেকে জি। অ্যাজ এ স্পোর্টস বা ফ্রি ফায়ার প্লেয়ার হিসেবে কোনো সাজেশন আছে কিনা যে এভাবে করে আগালে আমরা দেশে স্পোর্টস কে এগিয়ে নিতে পারবো? তো আমি মনে করি যে যত প্রকার স্পোর্টস গেম আছে, আমরা এদের ভিতরে ব্যারিয়ার ক্রিয়েট না করি, আমাদের সকল স্পোর্টস গেমসদের প্রতি ইউনিটি থাকা উচিত। সকল গেম যারা রয়েছে তাদের প্লেয়ার্সদের ভিতর ইউনিটি থাকা উচিত, এবং আমাদের মধ্যকার যে ব্যারিয়ারটা রয়েছে ওইটা ফেলে দেওয়া উচিত। তার মাধ্যমে আমাদের যেটা হবে, আমাদের স্পোর্টসটা একসাথে গ্রো হবে, একসাথে সবাই আগাবে, এবং একসাথে আমরা ইন্টারন্যাশনালের সব নিজেদের গেমসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। আমরা চাই বাংলাদেশে স্পোর্টস এর যে নতুন ধারা শুরু হয়েছে সেটা অনেক অনেক দূর এগিয়ে যাক। শেষমেশ রেড হক্সের যে ভক্ত ছিল, দর্শক ছিল, যাদের সাপোর্ট ছিল আপনাদের পক্ষে, এখনো আছে, জি। হেরে যাওয়ার পরেও কিন্তু তারা বলেছে যে আমরা রেড হক্সের সঙ্গে আছি। জি। তাদের উদ্দেশ্যে ছোট করে একটা কিছু বলে দিন। সো আমরা জানি আমরা আপনাদের নিরাশ করেছি, বাট এইটা আমাদের জাস্ট শুরু ছিল। আপনারা আমাদের উপর দোয়া রাখবেন, ভরসা রাখবেন। আগামী FFWS আসতেছে, স্পোর্টস ওয়ার্ল্ড কাপ আসতেছে, আপনাদের প্রাউড ফিল করাবো। আরএচকে কি জিনিস আপনারা বুঝতে পারবেন, বাংলাদেশ কি জিনিস ওয়ার্ল্ড বুঝতে পারবে। ঠিক আছে রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, স্পোর্টস ওয়ার্ল্ড কাপের এই জোন থেকে হয়তোবা এটাই রেড হক্সের আপাতত শেষ ইন্টারভিউ, কিন্তু আমরা চাই আগামী বছর আবারও রেড হক্স আসবে এবং চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে এখান থেকে ব্যাক করবে। একই সঙ্গে শুধু নট অনলি ফ্রি ফায়ার, আমরা পাবজি সহ বাংলাদেশের যে স্পোর্টস টিমগুলো আছে, চাই সবাই একসঙ্গে এক হয়ে সামনে এগিয়ে যাক। এই শুভকামনা প্রত্যেকটা টিম এবং দলের জন্য রইল। স্পোর্টস এই জোন থেকে আপাতত আমার কাছে এই ছিল আজকের মতো সর্বশেষ।